পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি আছে, পেপারটি হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে, পুজোর পরেই তোমাদের পরীক্ষা হবে। তা যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে পড়তে বলতে মানে ভালো করে বুঝে পড়বে এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে চেষ্টা করি আমরা যে সাজেশনগুলো দিই সেই সাজেশনগুলো তোমাদের দিয়ে দেওয়া, শুধু দিয়ে দেওয়া না, সেগুলো বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করি। কারণ আমরা মনে করি যদি তুমি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু সেটা তোমার কাছে অনেক সহজ গ্রাহ্য হবে, কারণ না বুঝতে পারলে সেই নোট কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই। তাই চলো সাজেশনটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। দেখতেই পাচ্ছ মার্কস ডিভিশন তোমাদের 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে, এবং 20 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 75 নম্বর। তা চলো এবার শুরু করি। দেখো 5 নম্বরের সাজেশন শুরু করছি। যেগুলো ডবল স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি যে 7টা যে ডবল স্টার দেওয়া আছে এই 7টা পড়লে তোমরা 3টে অবশ্যই আশা করি কমন পাবে। আর আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে কটা লিখতে হয় সেই কটা কমন আনা। তা যাই হোক, প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস, 2 হচ্ছে থুকিডিডিস, 3 হচ্ছে প্রাচীন চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা, 4 পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, 5 টিকালেখক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, 6 প্রাচীন স্পার্টার হেলোটদের ভূমিকা, 7 টিকালেখক স্পার্টাকাস, 8টা ডবল হয়ে গেছিলো, 9 হচ্ছে টিকালেখক প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। বাকিগুলো তোমরা দেখে নিয়ে এবার চলো আমরা 20 নম্বরের কুইজটা শুরু করি। 20 নম্বরে এক কথা ডবল স্টারগুলো তোমরা আগে ভালো করে পড়বে। প্রথম প্রশ্নটা দেখো, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, 2 প্রাচীন চীনের সাং আমলের রাজনৈতিক ইতিহাস, 3 হচ্ছে প্রাচীন গ্রিসের নাট্যকার হিসাবে অ্যারিস্টোফেনিসের মূল্যায়ন, 4 মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত বিবরণ দাম, 5 নব্যপ্রস্তর যুগে বিপ্লব, 6 প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটকের বিকাশের ধারা, 7 পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব। এই মোটামুটি যে 11টা কোশ্চেন তার মধ্যে কিন্তু প্রথম 6টা কোশ্চেন খুব ভালো করে পড়বে, যাতে এর 18 থেকে 90% মিনিমাম নামাতে পারো। যেগুলো একটা স্টার আছে যাতে মিনিমাম 60% নামাতে পারো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি এডুকেশন পল সায়েন্স ফিলোসফি মেজর এবং মাইনর এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস সিভ্যাক এবং আইডিসি পেপারগুলো কিন্তু আমরা এই 4টে সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন দিয়ে থাকি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকু।